মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 5ই জুন আর এখন টাইম হচ্ছে 7:30 থেকে 8টার দিকে এগোচ্ছে। আর এখানে বসে বসে একটু চা খাচ্ছি। দেখুন, কালকে এত ভালো ঘুম হয়েছে, দারুণ ঘুম হয়েছে। মানে বৃষ্টিটা আচমকা পড়েছে, মানে ফুসফুস ফুসফুস হাঁসফাঁস করছিলাম না, হঠাৎ করে ওরকম হাওয়া দিয়ে বৃষ্টি পড়াতে সবাই খুব খুশি। আমিও খুব খুশি, কারণ আমার ঘুমটা না হলে ভীষণ খিটখিটি লাগে। যাই হোক, কালকে ভালো ঘুম হয়েছে। কালকে ডিনারটাও দারুণ হয়েছিল, অসাম হয়েছিল খেতে চিকেনটা। আর এখন ডিঙ্কা উঠে যাবে একটু বাদে, ওর অ্যালার্ম দেওয়া আছে। আর ফ্রিজ থেকে এবার আর কি ওর খাবারটা বার করবো, দিয়ে নর্মাল হলে গরম করে দেবো ওকে। এই চাটা খেয়ে নিই, তারপর সব বাকি কাজগুলো করবো। আপনারা দেখতে থাকুন। ডিঙ্কু বেরিয়ে যাচ্ছে কলেজের জন্যে। ওর আজকে এক্সাম, জানেন, আমি বললাম। আর কালকে আর পরশু আর কোনো পরীক্ষা নেই। এই সপ্তাহে আজকেই লাস্ট, আবার সামনের সপ্তাহে সোমবার পরীক্ষা। তো বেরিয়ে গেল। এবার টুকটুক করে আমার কাজগুলো সারতে হবে। আর আজকে লাঞ্চে করব শুদ্ধ মুসুর ডাল আর আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে মেখে নেব। এইটাই হচ্ছে ব্যাপার। আর নীল একটু বেরিয়েছে, নীল কখন ঢুকবে জানি না। তো আমি আর কি, যদি খুব দেরি হয় আমি লাঞ্চটা করে নেব, ওর জন্য গুছিয়ে রেখে দেবো, ডিঙ্কুর জন্য গুছিয়ে রেখে দেবো, ওরা এসে যাতে খেতে পারে। আর দেখা যাক, বোধহয় নীল আগেই চলে আসবে। ও কাছাকাছি গেছে গড়িয়ার কাছে, তো ওখান থেকে চলে আসার জন্য বলেছিল ফোন করবে, এখনও করেনি। তো আমি এক কাজ করি, তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি। রান্নাটা না করে ফেললে গন্ডগোল হয়ে যাবে। তারপরে যদি বলে যে আমি আবার বেরোবো, তখন সমস্যায় পড়ে যাব। আর এদিকে আমি অনেক কথা বলছি, এই কথাগুলোই বলছি, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না গাড়ির আওয়াজে। তাই আবার ভয়েস ওভারই দিতে হলো। আর এই যে পুজো সেরে নিলাম, আর এই যে বসে পড়েছি আমি, আলু সেদ্ধ মাখছি। নীল এসে গেছে, স্নানে গেছে, ও তো ভালোই হয়েছে। এখন এই 2টোর মতন বাজে, আর ডিঙ্কুর ঢুকতে ওই 4:15 এরকম হবে। তো আর কি, এটা খেয়ে আর মানে রেফ্রিজারেটারে খাবারগুলো ঢোকাতে হবে না, এগুলো সব আলগা আলগা করে রেখে দেবো, যাতে ডিঙ্কু আসলে ও খেলে তারপর ওগুলো ফ্রিজে ঢোকাবো, না তো আবার বার করে গরম করতে হবে। আর ওই কালকের যে চিকেনটা একটুখানি ছিল, সেইটা আর কি আমি গরম করে আমি একটুখানি খেয়ে নিলাম। ওইটা আর কি কেউ খেতে চাইবে না, সেই জন্যে। তো আলু টালু নেই, সেই জন্য আরও কেউ খাবে না, দুজনে। ডিঙ্কা কলেজ থেকে এসে কেরম করে ল্যাদ খায়, আর উঠতেই পারছে না সামনে খাবার, কিন্তু ওখান থেকে উঠে এখানে আসতে পারছে না। ও ভীষণ টায়ার্ড হয়ে পড়ে, এখন লজ্জায় মুখ ঢাকছে, জল খাচ্ছে। আর চোখের তলায় কালি পড়ে গেছে, চুলগুলো বেড়ে গেছে। চুল নিয়ে তো যুদ্ধ হয়, আপনারা জানেন। তো চুলও কাটবে কি কাটবে না জানি না। এই যে হাসছে মুচকি মুচকি, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। আর আজকের পরীক্ষা ওর ভালোই হয়েছে, ওর পরীক্ষা ভালোই হয় ঠাকুরের আশীর্বাদে। যথেষ্ট পরিশ্রম করে, খাটে, ওই জন্য পরীক্ষাটা ভালোই হয়। ব্যাস ওইটুকুনি করে, আর কোনো কথা শোনে না আপাতত। জানি না, বলে যাই আরও কিছু কথা শুনবার। দেখুন চোখ মুখের অবস্থা দেখুন, চোখ দুটো পুরো লাড্ডু হয়ে গর্তে ঢুকে গেছে। আর কিছুদিন বাদে চোখের তলায় কালশিটে পড়ে গেলে যেরকম হবে, ওরকমই লাগবে। ঠিক আছে, খেয়ে নাও। আপডেট সব নিয়েছি, তাতেই খা। এখন বাজে ঠিক 5টা বিকেল। একটুখানি চা করলাম, নীলকে দিলাম। নীলেরটা হালকা, ও অত কড়া লিকার খায় না, আর আমি একটু ডিপ লিকার খাই। তো ওকে দেওয়ার পর আমি আর একটু ডিপ করে নিজের জন্য, রাতের জন্য বসিয়ে দিলাম ভাত। আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে একটু আলু, পেঁপে আর সোয়াবিন দিয়ে তরকারি করব, সেগুলো সব নীল আনতে গেছে, কারণ সোয়াবিন নেই। আর এখানে ডিঙ্কু ঘুমাচ্ছে। ডিঙ্কু, তুই ঘুমোচ্ছিস না, উঠে পড়েছিস? হ্যাঁ বদমাস, আমি ভাবছি তুই ঘুমাচ্ছিস। ডিঙ্কু উঠে পড়েছে। একটু টি শার্টটা চেঞ্জ করে নিলাম, কারণ একটু গেস্ট আসছে বাড়িতে। এখন বেশি রাত হয়নি, আর ঝোলটা ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে বসে একটু কথা বলা যায়। আর সারাদিনে নীলকে দেখতে পাননি। এই যে নীল অনেক, এই যে নীল অনেক চেষ্টা করছে ঘর ভাড়ার, হাউস রেন্টের জন্য। পেয়ে যাবে আশা করি, মনের মতন আসলে পাচ্ছে না বলে।
খুব শীঘ্রই পেয়ে যাবে আর তারপর চলে যাবে। তো যতদিন আছে আর দেখি ঝোলটা কতটা হলো, মোটামুটি বসেই গেছে। ডিঙ্কুর তো গা ছাড়া আজকে, ডিঙ্কু আজকে মোটামুটি অন্য কিছু দেখছে আজকে ফোনে, কারণ কালকে আর কলেজের পরীক্ষা নেই। তবে পরীক্ষাটা চলবে অনেক দিন ধরেই, ও আমাকে আগেই বলেছে মা এই পরীক্ষাটা অনেক দিন ধরেই চলবে, প্রায় মানে অনেকটা গ্যাপ পাবে, গ্যাপে 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 পরীক্ষা হবে, যেরকম কলেজের পরীক্ষাগুলো হয়। চলুন শীঘ্রই আমি ঝোলটা করে নিই, ভাতটা হয়ে গেছে, হয়ে গেলে আর কোনো কাজ নেই, ওরা আসার আগে হয়ে গেলে খুব ভালো। ঠিক আছে মোটামুটি রান্না। আর এই যে আমার চুলগুলো উড়েই চলেছে, এত রাফ হয়ে যাচ্ছে এই গরমেই, আঠা আঠা চুল। যাই হোক, ওই ঝোলটা একটু সেদ্ধ হলেই, মানে আলু আর পেঁপে দেওয়া আছে, ওগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, চাপা দিয়ে দেবো। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ওরা আসলে যদি কোনো ক্লিপস নিই, ওটা আবার আগামী ব্লগে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? কারণ গল্প করতে করতে কত দেরি হয়ে যাবে, আমি আর এডিটটা করতে পারবো না। এটা এখানে এন্ড করে দিই, তারপর এডিটটা করে রাখি, আর তারপর ওদের সঙ্গে কথা বলতে বলতে রাত্রিবেলা আপলোড করে দেবো। এই হচ্ছে প্ল্যানিং। ও কি প্ল্যানিং আমার! যাই হোক, আপনাদের সবাইকে শুভরাত্রি বা গুড নাইট। আর আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, এটা বলবো না, কারণ যদি আমাদের কোনো মজার ইনসিডেন্ট ঘটে, কোনো মজার ঘটনা এখানে হয় বা কোনো মজার কনভারসেশন আমরা করি, তো সেটা সঙ্গে সঙ্গে এখন তো আমি ক্লিপস করে রাখি ছোট্ট ছোট্ট করে, তো সেইগুলো পরের ব্লগে, এই ব্লগটা যাবে কালকে, আগামীকাল তার পরের ব্লগে ওটা আমি অ্যাড করে দেবো, বা হয়তো কালকে বিকেলবেলাও অ্যাড করে দিতে পারি, দেখা যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। নাও, হ্যালো, হাই হাই।